হেভি ওয়েট চাইলে করতে পারবেন, এখানে তো আর হেভি ওয়েট সম্ভব না। বাট আপনার প্রাথমিক আমরা যারা স্পেশালি যারা বিজনেস ওনার বা আপনার ইনফ্লুয়েন্সার বা ওন বিজনেস ওন প্রজেক্ট বা চাকরি পড়াশোনা, এগুলো তো ঘরে থাকতে বা ঘরে থেকে বা আপনার একটা জায়গায় ফিক্স করা, এগুলো আপনি চাইলে যখন তখন করতে পারবেন। এগুলোর রুলস রেগুলেশন আছে। যেমন চাকরি করলে আপনার টাইম টু টাইম আপনি 9টা থেকে 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত। এরপর বিজনেসও আপনি কমার্শিয়াল বিজনেস হলে আপনার হচ্ছে যে আপনার 8টা থেকে আপনি রাত 8টা 10টা 12টা পর্যন্ত খোলা রাখতে পারেন। ওখানে আপনার একটা টাইম টেবিল, এগুলো রুলস রেগুলেশনের মধ্যে। একটা প্রজেক্ট বা একটা ইনফ্লুয়েন্সার, এখানেও আপনি সারাদিন সময় দিতে পারবেন ইচ্ছা মতো। আপনি সকাল 6টা থেকে শুরু করেন আপনার প্রজেক্ট, আপনার বিজনেস, রাত 12টা পর্যন্ত কোনো সমস্যা নেই। রাত 2টা 3টা পর্যন্ত করেন, কোনো সমস্যা নেই। জাস্ট মেক মানি। তো তাদের জন্যই এক্সারসাইজটা জিমে গিয়ে করা বা এক্সারসাইজের জন্য আলাদা 3-4 ঘন্টা সময় ব্যয় করা একটু টাফ, এটা সম্ভব নয়, ইম্পসিবল। তো তাদের জন্য তাদের জন্য বা তাদের ক্ষেত্রে আমি মনে করি যে সবচেয়ে বেস্ট যেটা, সেটা হচ্ছে যে হোম এক্সারসাইজ যদি একটু করা যায় আর মর্নিং রুটিনটা যদি কিছু একটু ইমপ্রুভ করতে পারে, তাহলে আমি মনে করি যে তাদের ওই কাজগুলো এখন যেভাবে আছে এটা কন্টিনিউয়াসলি মানি ব্যালেন্স এবং কি এটা মেনটেন সে নাইসলি করতে পারবে। সে যদি বিজনেস না থাকে তার বিজনেস নাইসলি মেনটেন করতে পারবে। সে যদি প্রজেক্ট নিয়ে কাজ করে, সেটা পড়াশোনা করা ব্যক্তি যদি হয়ে থাকে, তাহলে সেই আমি মনে করি যে তার রুটিনগুলো আরও বিল্ড আপ হবে বা আরও স্ট্রং হবে মেনটেন করার ক্ষেত্রে। আর হচ্ছে যে যারা চাকরিজীবী তাদের জন্য বেস্ট। তো এরপর ফ্যামিলি মেনটেন্স, কেউ আছে শুধু ফ্যামিলি মেনটেন্স করে, তাদের জন্য আমি মনে করি যে একটা জিনিস চয়েস করা যে সকাল 6টা থেকে 8টার ভিতরে যে সময়টা, এই সময়টা সে চাইলে ইনভেস্ট করতে পারে তার পিছনে। একদম দুনিয়ার সব কিছু বাদ, সে শুধু তার পিছনে ইনভেস্ট করবে সকালবেলা 6টা থেকে 8টা পর্যন্ত 1 থেকে 2 ঘন্টা। তো 1 থেকে 2 ঘন্টা আমি কেন করতেছি, এটা হচ্ছে যদি খাওয়া বাবদ হেলথে রিলেটেড কিছু করতে পারে, খাওয়া বাবদ কোনো টাইম ইনভেস্ট করতে পারে, কুকিং বা খাবার রেডি করা, বাজার করা বা এটা গেল। আর আরও 1 ঘন্টা হচ্ছে যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হচ্ছে যে আপনার হালকা এক্সারসাইজ করা, হোম এক্সারসাইজ, অথবা হাঁটাহাঁটি করে আসতে পারে বা দৌড়াতে পারে। তো এগুলো বাইরে গিয়ে আপনি থেমে থেমে আস্তে আস্তে করে অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 35 মিনিট অথবা 1 ঘন্টা আপনি নর্মাল করতে পারেন সকাল 6টা থেকে শুরু করে 8টার ভিতরে। এই সময় আপনি রাতের যতই বলেন আপনি রাতের 12টা বাজে 2টা বাজে ঘুমানে, এটা তো আপনি চাইলে কিন্তু এটা 10টা বাজে ঘুমাইতে পারেন। আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন, আপনার 10টার পরে কাজ থাকে না। এক রেস্টুরেন্টের মালিকদের কিছু থাকে, কিন্তু ওরা ওয়ার্কার দিয়ে কাজ করাইলে তখন আর ওদেরও অত বেশি দায়বদ্ধতা থাকে না। তো অতএব সে চাইলেও 10টার ভিতরে সে সব কিছু গুছাই ফেলতে পারে। রাত 10টার ভিতরে খাওয়া দাওয়া সব কিছু গুছাই ফেলতে পারে। 10টা বাজেও সেই রেস্টে যায়, সকাল 6টা পর্যন্ত 8 ঘন্টা চোখ বন্ধ করে। এটা বিজনেস ওনার যারা ইনফ্লুয়েন্সার, আমি মনে করি যে তাদের জন্য এটা বেস্ট রেস্ট টাইম। আমরা তো 8 ঘন্টা রেস্টে যাই না। আমি তো লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স আমি তো 8 ঘন্টা রেস্ট, সপ্তাহে 1 দিন 2 দিন হয়েছে কিনা জানি না। আমরা 6 ঘন্টা, ওই 7 ঘন্টা বা 5 ঘন্টা 4 ঘন্টা হইলেও হয়ে যায়। 5 ঘন্টা 4 ঘন্টা সপ্তাহে 4 দিন চলে যায়। 4 দিন, 4 দিন না 5 দিন আপনার ওই সপ্তাহে 5 ঘন্টা 6 ঘন্টা এরকমের রিল্যাক্স হয়ে যায়। আর অন্য দিন হয়তো ফ্রাইডে শনিবার রবিবার হইলে তখন হয়তো 8 ঘন্টা চলে যায়। 8 ঘন্টা কমই হয়, যাই হোক। তো বিজনেস ওনার হলে এটা টিপিক্যাল, কিন্তু তখন যে আপনার টাইম আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, ওই যে আপনি যদি সব কাজ আপনি যদি 10টা থেকে 11টার মধ্যে হাঁটায় ফেলতে পারেন, তাহলে আপনি কি সকাল 6টার ভিতরে অ্যাটলিস্ট বা 7টার ভিতরে আপনি অ্যাটলিস্ট বেড থেকে রেস্ট থেকে আপনি উঠে গেলেন। উঠেই আপনি ইচ্ছা আপনি মুখ ধুন, ব্রাশ করেন, আপনি এটা তো করবেনই, এটা আমারই সময় 1-2 মিনিট 5 মিনিট লাগে, ধুম করে বের হয়ে যান, বের হয়ে হাঁটাহাঁটি শুরু করেন অথবা দৌড়ানি শুরু করেন। আপনার মেন্টালি যদি স্ট্রেস থাকে, আপনি যদি ওই জব বিজনেস বা আপনার রিলেশনশিপ আপনার পড়াশোনা এগুলো নিয়ে যদি আপনি সুপার স্ট্রেসে থাকেন, ধরেন আপনার যাচ্ছে না, আপনি আনহ্যাপি, তখন আপনি চাইলেই এই জিনিসটা করতে পারেন যে আমি অ্যাটলিস্ট আমি মেন্টালি অ্যাক্টিভ থাকার জন্য আমি সকালবেলা এক্সারসাইজটা বেছে নিতে পারি।
এটা আপনার জন্য আমি মনে করি খুবই বেস্ট। এগুলো মেনটেন করা, আপনি দেখবেন যে বড় বড় প্রজেক্ট, বড় বড় বিজনেস, বড় বড় কিছু আপনি চাইলেই তখন ইন্টারেস্ট হইতে পারে। আর আপনি এগুলো রিস্ক নিয়ে সাহস করেই শুরু করতে হবে। আর যেখানে তো আসেন, এখানে তো হ্যাপি থাকলেও আপনাকে কাজ করতে হবে। আপনি যদি স্ট্রাগলিং করেন একটা প্রজেক্ট নিয়ে বা একটা বিজনেস নিয়ে, তখনও আপনাকে কাজ করতেই হবে। এক্সারসাইজও করতে হবে। এক্সারসাইজ অনেকে বলে যে আমি 3 দিন 4 দিন 5 দিন করি এক্সারসাইজ। আপনি সকালবেলা যে আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করবেন, এটার জন্য তো আপনি 3 দিন 4 দিন, এটা আপনি 7 দিন করেন না, কি বাধা দিবে আপনাকে? না ফ্যামিলি বাধা দিবে, না আপনি চাকরি, না সকাল 6টা থেকে 8টা পর্যন্ত আপনার কোনো চাকরি, কোনো এক্সকিউজ হতে পারে না, মানে কোনো এক্সকিউজ নেই। তো আপনি এক্সকিউজ ছাড়া তো আপনি একটা কাজ করতে পারতেছেন, যেটা আপনার হেলথের জন্য। এরপর আপনার সকালবেলায় ফুড নিয়ে যে দুপুরে কী খামো, বিকেলে কী খামো, বা সকালে কী খামো, এই হেডেকটা আপনি সকাল 8টার ভিতরে করে ফেলতেছেন। আর এটা অর্গানাইজও করে ফেলবেন। 8টার ভিতরে যদি আপনার একটা মিল রেডি হয়ে যায় দুপুরে আর রাত্রের মধ্যে বা সকালের মধ্যে, আপনি ইচ্ছে আর বেস্ট কী হতে পারে? কারণ আমরা দুপুরে খাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি। আমাদের খাবার খাই আমরা 2টা 2:30 দুপুরে, আগে খাইতাম 12টা 1টা থেকে 2টা 3টার ভিতরে খাইতাম। কিন্তু আমরা হেডে করা লাগে আমাদের 12টা থেকে 2-3 ঘন্টা চলে যায় আমাদের দুপুরে খাবার পিছনে। এটা কোনো কত হইতে পারে? তো লাইফে আর থাকে কি? আপনি 2-3 ঘন্টা যদি আপনি লাঞ্চের খাবার নিয়ে আপনার হেডেক, প্যারেশানি, কখন খাবেন এগুলো থাকে, তো আপনার লাইফ আর থাকে কি? টাইম থাকে, আপনি করবেনটা কি? আমার কথা হলো করবেনটা কি? আপনি কিচ্ছু করতে পারবেন, আপনি ইভেন আপনার চাকরিও বাঁচাইতে পারবেন। আপনি যদি লাঞ্চের খাবারের জন্য আপনার সময় ব্যয় করতে হয়, আপনার রাতের খাবার আছে ঠিক আছে, আপনি যখন তখন খাইলেন রাত 10টা 11টা, কিন্তু লাঞ্চের খাবার বা সকালের খাবার নিয়ে যদি আপনার টেনশন করতে হয় আপনার যদি, তাহলে আপনার চাকরিও থাকবে না। যদি আপনি এগুলো 8টার ভিতরে আপনি সমাধান করতে পারেন, তাহলে আপনার ওই চাকরিও থাকবে, প্লাস আপনার ফ্যামিলি মেনটেনও করতে পারবেন 8টার পর থেকে। 10টা থেকে শুরু করে 8টা 9টা থেকে শুরু করে, প্লাস আপনি এক্সট্রা কোনো আইডিয়া, এক্সট্রা কোনো প্ল্যান, কারণ আপনি প্রেজেন্ট যেটা এটা নিয়ে তো আনহ্যাপি, সুখী না। তো আপনি নতুন কোনো আইডিয়া, নতুন কোনো বিজনেস প্রজেক্ট আপনি দেখবেন যে ওইগুলো নিয়ে আপনি চিন্তা করতে পারবেন। আমি 100% বলতে পারবো, আপনি যদি সকাল 8টা থেকে 6টা থেকে 8টার ভিতরে আপনি যদি আপনার এই এক্সারসাইজ আর খাওয়া বাবদ কিছু সময় ব্যয় করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে করবো আপনি প্রেজেন্ট যেটা আছেন এটা নিয়ে হ্যাপি থাকবেন, প্লাস আপনি এর পাশাপাশি অন্য কোনো প্রজেক্ট নিয়ে কাজ করা নিয়ে আপনি দেখবেন যে আপনি সময় দিতে পারবেন 100%। মানে এখানে 1% আপনি বাদ দিতে পারবেন, ইভেন আপনি অন্য প্রজেক্ট নেবেন। তো যাই হোক, ওইটাই আমি কনফার্ম করলাম, কারণ আপনি তো সময় পাচ্ছেন। আপনি যদি 8টা থেকে আপনার কাজের কার্যক্রম শুরু হয়ে যায়, খাওয়া নিয়ে আপনার টেনশন করা লাগে না। আপনি 8টার আগে অলরেডি 1 মিল খেয়ে ফেলছেন, আরও মিল জন্য হয়তো রেডি করে বসে রয়েছেন। আপনি 8টার আগে, আপনি ধরেন 6টা বাজে উঠলেন বা 7টা বাজে উঠলেন, আপনি উঠেই আপনি চলে গেলেন আধা ঘন্টা ওয়াকিংয়ে, বা এসে আপনি খাবার নিয়ে রেডি করলেন, সামান্য কিছু একটা ডিম ভাজি করে খান, একটা কিছু একটা যদি খাবার রেডি থাকে তো আপনি কিছু তরকারি রেডি করে রাখলেন, যে রেডি করার সময় বললেন যে না লাঞ্চের দুপুরের জন্য কিছু রেডি করে রাখি, কুইক মিল হিসেবে খেয়ে ফেলতে পারি। তো যেখানে আপনি 2-3 ঘন্টা আগে সময় কাটাতেন, সেটা সকালবেলা রেডি করে জাস্ট গরম করে খাইতেন, বা নর্মাল গরম ওয়েদার যদি গরম থাকে তখন তো এমনি খেয়ে ফেললেন। তো দেখেন, আপনি সকাল 8টার আগে আপনার সকালের মিলও শেষ, লাঞ্চেরও সম্ভাবনা আছে, ইভেন রাতেও চাইলেও রেডি করে ফেলতে পারেন। আমরা রেডি করি, আমরা 8টার আগে ওই 8টার খাবার খেয়ে লাঞ্চের খাবারও রেডি, রাতের খাবারও রেডি, আর দুপুরে টেনশন, তাহলে আমার কি এক্সট্রা হেডেকটা আমার বেড়ে গেছে। এক্সট্রা আমার কোনো বিজনেস প্রজেক্ট, বিজনেস প্ল্যান, অপরচুনিটি আসলে খুব করে ধরিয়ে নিতে পারবেন। এগুলো তো আপনি যখন তখন আসবে না, আপনার অপরচুনিটি এগুলোর জন্য ওয়েট করা লাগে, সুযোগ সুবিধা এগুলোর জন্য ওয়েট করা লাগে। আপনি কাজ করে যেতে হবে, প্রত্যেক দিনে কাজ করে যেতে হবে। তো ঠিক আছে, যাই হোক, সবাই ওই সকালের রুটিনটা একটু ফলো করেন, দেখবেন লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।